গরুর খাবার দেখতেছি বিশাল পালা দিছেন সংগ্রহ করে। হ্যাঁ, আমরা এই মৌসুমে সাধারণত বছরের এই মৌসুমটা আমরা আমন ধানের খ্যারটা সংগ্রহ করি, আমাদের নিজেদের জমিতে করি। কারণ এই মৌসুমে খ্যার নতুন করে শুকাতে হয় না, সরাসরি জমিতে ধানটা কাটা হয়, কাটার পরে শুকনার পরে আমরা এখানে এই জায়গাতেই হ্যাঁ, লাগায় সরাসরি এখানে উঠাই দিচ্ছি। আমাদের 3.5 বিঘা আর 4 বিঘার মতো আমরা খ্যার কিনছিলাম, 4 বিঘা জমি খ্যার। আচ্ছা মোটামুটি আমাদের সারা বছরের খ্যার এখানে রেখে দিচ্ছি। এর উপরে দেখেন নেট দিয়ে দিচ্ছি, এই নেটটা, এটা কি হবে, এটা বেঁধে দিব। এটা দিলে ইঁদুর টিদুর বা বাতাসে যাতে খ্যারটা নষ্ট না হয়। আর এর নিচে আমরা বৃষ্টি যখন হবে তখন পলিথিন দিয়ে দেবো, আচ্ছা। বৃষ্টির ভিতরে যাতে না ঢুকতে পারে। আর এই যে পালাটা দেখতে, আহ, পালাটা কিন্তু উঁচুকে দেওয়া, মাথার উপরে দেওয়া। মাথার পর্দা, হ্যাঁ। হ্যাঁ, বৃষ্টি হলে যাতে নিচে পানি আসলে, যদিও পানি বাঁধে না এখানে, তারপরে নষ্ট হবে না। আচ্ছা আমরা আচ্ছা। এভাবে সংগ্রহ করে রাখি। আর যদি আমরা ওই সময়ে যদি বৃষ্টির মৌসুমে খ্যারটা সংগ্রহ করতে যাই বা আমাদের জমির খ্যারটাও রাখতে যাই, সেটা হলো কস্টিংটা বেশি হয়। কারণ সে সময় বৃষ্টি হয়, খ্যার শুকাইতে হয়, বৃষ্টি হলে খ্যার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সব মিলা এই জন্য এই মৌসুমে আমাদের অঞ্চলে যারা আর কি খামার করে বা আচ্ছা গরু পোষে, তারা মোটামুটি এই মৌসুমে খ্যারটা সংগ্রহ করে রাখে। আমাদের 8টা গরুর জন্য আমরা মোটামুটি এখানে 70-80 মণ খ্যার হবে, এসব ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেহেতু আমাদের ঘাস করা আছে, 3-4 বিঘা বই ঘাস করা ঘাস করা দেখতেছিলাম, আছে, ঘাস আর খড় মিলা মোটামুটি আমাদের মিক্সার করে ভাঙা দেয়। এভাবে বছরটা হয়ে যাবে।